কই গেল? কখন থেকে এসে বসে রয়েছি, ঠিক মতো বাসাই থাকে না। কই গেছো গো? হ্যাঁ, বন্ধু কালাচান কি মায়া লাগাইছো? সারাদিন তুমি কই 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 ঘোরাফেরা করো, তোমার তো ঠিক মতো আমি বাসাই পাই না। কে তোমার কাছে কি আমি কই ফদি মনে আই আমি কই যাই না না যাই? তুমি হলো একটা বাজা বেড়া, তোমার লাগি আমি বুয়ে থাকবো নাকি? দেখছো না তোমাকে আমি বিয়ে করছি না, তুমি আমার বউ না, তো তুমি কেন আমার কথা ছাড়া তুমি বাইরে যাবে কেন? হ্যাঁ, বিয়া তো করছই, সবই করতে পারো, কিন্তু বাচ্চা কাছে তো দিতে পারো না। আমি কি করবো জানো? এই তো একটু বাইরে এসে একটা সেরা গোলাপ ফুল না জামা ফুল দিছে, বুঝছো? আর তুমি বেশি তারিখ বেরিং করো না, কিন্তু আমি স্যার হাত দিলে যাবো। কি করবো বলো? আল্লাহ আমার বানাইছে, এখন আমি কি কিছু করার আছে আমার হাতে বলো? আর তুমি বিদেশ যাবে কবে? বিদেশে এটা তুমি কি তোমার সাথে কথা বলতে চাইছি, হ্যাঁ। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এই যে মনে করে আমারে বললো 2 দিন পর আমি বিদেশ চলে যাবো, তো বিদেশে চলে যাবো, তো তোমাকে সুন্দর করে সবকিছু বুঝাইতে যে বিয়ে দিতে হবে না, এই জন্য তোমার সাথে কথা বলতেছি। তুমি কি আর বুঝাইবা কম? এই মনে করো আমি যদি বিদেশ চলে যাই, তুমি সুস্থ সুন্দর মতো থাকো, এই পাড়ায় পাড়ায় ঘুরো না, অন্য ছেলে মেয়েদের সাথে মিশো না, তুমি যেমন ছেলেদের সাথে মিশো, আমার তো খুব টেনশন হয়। তোমার কোনো টেনশন আছে? তুমি বিদেশ যাইবা, বিদেশ যাই টাকা কামাইবা, আমার কাছে আমি এটিএম কার্ডটা ঢুকামু আর ডলার বাই করবো, আর আমার কি কি লাগবে হ্যাঁ তোমার আছে। তুমি মনে হয় বানো আগে যাই এলো ফের করতে ঘুরাবো। এই তুমি কি বললা? কি কি আরে কইছি গো, যাও ঘোরা অনেক সুন্দর আছে, শোনো তো তুমি বিদেশ চালু করে যাও, এই মাসের মধ্যে দেবে তো, 2 দিনের মধ্যে। এই তো 2 দিন পর বললা। আচ্ছা, তোমার আমি দিয়ে আমি আগাইয়া, ঠিক আছে? তুমি আমার জান, আরে তোমার আমি তুমি খুব কোনো টেনশন ভালোবাসি। করো না গো। তুমি কিন্তু এইটা যেটা কোনো তাহলে কিন্তু আমার খুব না না, তুমি এটা তুমি বুঝো না? আমার টেনশন করবে না, খালি টেনশন করবা টাকার দান্দা, যে তুমি কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই দান্দা থাকবা। তুমি টেনশন করে আমি বাইরে যাবোই তো, টাকা দিনে টাকা কামাবো, তোমার দিব, তোমার কি লাগবে, তোমার সব আমি আর দেবো। বলো, তোমার তো মা বাবা বলতে কেউই নেই, খালি মনে করো আমি যে বিদেশ যাবো খালি টাকা কামাবো, টাকা হইলে কি সন্তানের অভাব আছে? টাকা কামাইলে মনে করো যে সন্তান আমরা কিনেও আনতে পারবো। বাইরে যে সুন্দর সুন্দর পুতুলের মতো বাচ্চা, এই, এখানে বাচ্চা চুপ কিনে থাকো, নিয়ে চুপ আসবো। থাকো তো, চুপ থাকো। ওই মানুষের বাচ্চা সুন্দর হোক আর ইয়ে হোক, এটা কি নিজেকে বাচ্চা নাকি? আর পরের বাচ্চার গু খেতা এদি আমি ধুমু জীবনও না। আমার বাচ্চা দরকার নাই, আমি নিজেই বাচ্চা, তুমি আমার আদর করবা আর তোমার আমি আদর করবো। হ্যাঁ, আমরা দুজনে ভালোবাসা থাকবো, এই বাচ্চা কথা লাগবো থাকবে না। তো? ঠিক আছে, তুমি বিদেশ যাইয়া খালি কাম করবা, খালি কাম করবা, আর বোনের টাকা পয়সা দিবা না, ঠিক আছে? খালি আমার লগে যোগাযোগ করবা, আর আমি এদিকে যা মন চায় থাকবো, তুমি কোনো টেনশন তুমি করবা কি না। কর, তোমার কথা একটু বাইরেও আমি যাবো না। তুমি যেটা বলবে আমি সেটাই করবো। ঠান্ডা হয়ে গেল কাকু। সত্যি টেনশন করবা না। তোমার হাসিটা লাগে, তোমার আমি এত ভালোবাসি। হো, তুমি খালি টাকা পাঠাইবা আর আমি অনেক সুন্দর হবো, স্মার্ট হবো। আরে ভাই ভাবি ঘুমাই দিচ্ছে, টাক দিও না, তারা ঘুমাইতেছে ঘুমাক। আর তোমার আর ঘরে ঢুকা লাগবে না, ঠিক আছে? তোমার কাপড় চোপড় যা যা লাগে তুমি ঢাকা যা কিনে লয়ে যাবা, তখন আমরা এদিক থেকে বাইরে যাই গেল, আর ঘরে ঢুকে না, হারা ঘুমাইতেছে। চলো, তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? আর তুমি না, তুমি ও, থাকতে আমি কোনো টেনশনই করি না। আরে ভাই, আমি তো মনে করেন এই 2 দিন পরে আমার ফ্লাইটটা পড়ছে, আমি তো চলে যাবো। আমি যদি বাসায় থাকি আপনার বাড়িতে একলা থাকবো, তাই না? তো মনে করেন আমি বাসায় গেলে আপনার বাড়ি তো দেখে টেকে রেখে আর বাজার করে একটু করে দিলেন। আরে কি যে বলছেন, মানে কি আপনি কি যে বলতেছেন? ভাবি মানে তো ভাবি মানে আমার ভাবি, কথা বলেন নাই? অর্থাৎ আপনার বউ। ভাবি কোনো সমস্যা থাকলে পরে আমি এটা দেখবো না? অবশ্যই। ভাবির যা লাগবে, যাবতীয় যা লাগবে, একেবারে আপনার নিচে থেকে উপর পর্যন্ত যা লাগবে আমি সব কিছু দেবো, কিনে দেবো। এই জন্য ভাই আপনাকে বলে দিয়ে গেলাম, ঠিক আছে? আরে! আপনাকে তো দেখে ভাই, কবে ফ্লাইট আপনার? এই মনে করেন আমি কালকে চলে যাবো। হ্যাঁ, কালকে চলে হ্যাঁ, যাবেন? কালকে রাত 12টা চলে যাবো। তুমি কোনো টেনশন করো না, আমি দোয়া করি তুমি দিচ্ছি। আমার কি যত্নে রাখছো তার থেকে দ্বিগুণ যত্নে হ্যাঁ আমার রাখবো, তাই না গো? এই জন্যই তো আমি বুঝাই দিয়ে গেলাম। হ্যাঁ তাহলে ভাইটা চলো। কারা মান না? হ্যাঁ, চলো আর আচ্ছা, দূর আচ্ছা, কেন পাড়াই দিগা আমিও আমু। লও। হ্যাঁ হ্যাঁ, হাঁটেন 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 হাঁটেন। যা, শুনো, এটা যাইয়া লোক বিদেশ, এটা পাড়াইতে পারলে খালি টাকা পাঠাইবা তুমি, আমি মাছ মাছাইয়া খামু, কত মজা হচ্ছে। আমরা কুকুর খেলবো। চলো 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 চলো। যাক, তোমার ভাবিকে একটু দেখে শুনে রাখো, যা লাগে তুমি দিও।
ওই তো গেল বিদেশ আমার পর দায়িত্ব দিয়ে, জিনিসটাও সেই কি যে করি। আবার আমার ওইসব খারাপ অভ্যাস নাই। না 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 না, আমি সব খারাপ আমার করতে সাইকেল পারবো না। চলবে হাওয়ায় উইরা উইরা। কি সাথী, আমার বাড়ি এই তো। কই গেছিলা? আর বললো না, একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলা? আর এখন বলো। তোমাকে তো দেখতে বলছে না, হ্যাঁ, তো আমাকে ভালোভাবে দেখবে। হ্যাঁ, আমি তো তোমার দেখতেছি, তোমার বাজার সদাই সব কিছু করে দিচ্ছি ভাবি। শুধু তো দেখলে হবে না, আর কি করবো বলো তুমি? আমার সব ইচ্ছা পূরণ করতে হবে। এটা কোনো ব্যাপারই না ভাবি, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? আচ্ছা চলো আমরা একটা ভালো একটা রিসোর্টে যাই। রিসর্টে? ভাবি আমার কাছে টাকা পয়সা নাই। আরে সমস্যা নাই, টাকা পয়সা আমি ম্যানেজ করবো। তার তো কোনো ব্যাপারই নাই ভাবি, চলো আজকে রাত জাগে আনন্দ ফুর্তি, দুনিয়া উজাড় করে দেবো আমরা দুনিয়ার। আমি হব বাচ্চা, তুমি হবে রানী। হ্যাঁ হ্যাঁ চলো চলো। চলো ভাবি চলো। গেলাম রে আমি ফাঁসিয়া রে। ভাবি, ও ভাবি, ভাবি ঘটনাটা কি? কি খাইছ? কি খাইছ? ঘটনা? হ্যাঁ? ঘটনা তো জানিস না? না তো, হ্যাঁ? না তো। তুই সেদিনের কথা জানিস না? সেদিন কোন দিন? হ্যাঁ? সেদিন কোন তুই দিন? আমার সর্বনাশ করছস, তুই এখন জানিস না? হুম? কি সর্বনাশ করছি? কি সর্বনাশ করছি তোমার? তুই এখন আমাকে বিয়ে করবি। না না, আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ? আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো কেন? আমি তোমার সাথে প্রেম করছি, প্রীতি করছি, তা আমি তোমার বিয়ে করবো কেন? আমার হাজবেন্ড যাওয়ার সময় তোর হাতে তুলে দিছে, আর তুই কি না আমাকে সর্বনাশ করছস। আহা। আজকে তুই আমাকে বিয়ে আজ করবি। আমার বিয়ে করছি। তুই সেদিন আমাকে কি করছিস? করছি? সর্বনাশ করছস। কি সর্বনাশ? হ্যাঁ, এখন তোর বাচ্চা আমার পেটে, তুই আমাকে বিয়ে করবি। আহা, ভাই বিদেশ দাসমা হয়ে গেছে, তোর ভাবি যে একটু দেশ শুনে রাখিস। আমি বললাম কি তোমার পা থেকে মাথা পর্যন্ত দেশ শুনে রাখছি। লুচ্চা, লুচ্চা, তুই আমাকে কি করছস? আমাকে বিয়ে করবি তুই। না আমি বিয়ে করতে পারবো না। ভাই ও বোনেরা, যারা প্রবাসে থাকে বউ রেখা যায়, তোমরা আমার মতন পরকিয়া করো না, এরকম অবস্থা হয়েও না। যারা বিদেশ যায় ওরা অনেক কষ্ট করে, আর আমাদের মতন কিছু কিছু নারী এরকম পরকিয়া করে প্রেগনেন্ট হয়ে যায়, পরে আর বিয়ে করে না। ওই সব লুচ্চারা বিয়ে করে না। বোন, তোমরা এরকম কাজ করো না, তোমাদের থেকে হাত জোর করছি বোন, আমার মতন পরকিয়া করো না। আমরা এই জীবনে আর কাউকে রাখবো না। আমাকে ছেড়ে- এই শোনো, কি হয়েছে? তুমি এমন করতেছো, কই যেতেছো পাগলের মতো? আমি যে বড় ভুল করছি তুমি কি আমাকে ক্ষমা করবে? আরে আমি তো তোমার হাজবেন্ড, তুমি টেনশন না। কি ভুল করছো তুমি বলবা না? তুমি আগে খুলে বলো কি সমস্যা, তুমি বলো। বলো, কানলে হবে, তুমি বলো। তুমি রেখে সে লোকটা আমাকে সর্বনাশ করছে। কি সর্বনাশ করছে বলবা তো? আমি এখন মা হতে চলেছি। কি বলো তুমি এটা? আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাই আমি মরতে যাচ্ছি। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি তো ভুল করছো, কিন্তু তো আমি তো তোমাকে এইভাবে রেখে দিই, তোমাকে আমি বুঝাই রেখে গেছি যে আমি গেলে তুমি কিভাবে থাকবা। তুমি এরকম একটা কাজ করবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বড় ভুল করেছি, তুমি তুমি আমাকে আমার মাফ মনটা করে দাও। ভাঙ্গা পুরো খান খান করে দিছো। তোমাকে কি করে যে বুঝাবো এটাই আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি কার জন্য বাইরের দেশে এত কষ্ট করে এই টাকা পয়সা আমি কার কাছে পাঠাইছি? তুমি যদি এত বড় ভুল করো, এই ভুলের আমি কোথায় নিয়ে যাবো বলো? ঠিক আছে, তুমি তো মানতে পারবে না, তুমি আমাকে আচ্ছা যা হয়েছে তুমি আর কান্দে না। শোনো, আমাদের তো বাচ্চা হয় না, ঠিক আছে? এই বাচ্চা মনে করো আমাদেরকে বুঝে নিলাম, ঠিক আছে? কাউকে জানতে দিব না এটা কার বাচ্চা, ঠিক আছে? সবাই বললে বলবো আমাদের বাচ্চা। তো মনে করো এই বাচ্চা আমরাই পাইলে বড় করবো, তারপর তোমার কোথাও যাইতে হবে না, তুমি চলো ঘরে চলো, আসো।